এবার সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা হয়েছে। অনেকেই ধারণা করছেন এই হামলা ইরান চালিয়েছে। তবে এই হামলা কে চালিয়েছে সেটি নিশ্চিত করেনি ইরান, যুক্তরাষ্ট্র কিংবা সিরিয়া। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এই ঘাঁটিতে সোমবার মর্টার শেল নিক্ষেপ করা হয়। এখনো পর্যন্ত এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তবে হামলা হয়েছে এটা নিশ্চিত করছে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। হামলার পরপরই যুক্তরাষ্ট্রের সেনারা ওই ঘাঁটির নিরাপত্তা বহুগুণে বাড়িয়ে তোলে। মূল প্রবেশপথে বসানো হয় বাড়তি নজরদারি, মোতায়েন করা হয় সশস্ত্র সেনা, পুরো ঘাঁটিকে ঘিরে তৈরি করা হয় সতর্কতা বলয়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, সিরিয়ার স্থানীয় একাধিক সূত্র এই মর্টার হামলার সত্যতা নিশ্চিত করেছে। তবে এই হামলা কে বা কারা চালিয়েছে সেটি এখনো পরিষ্কার নয়। বিশ্লেষকরা বলছেন, সিরিয়ার এই হামলা একেবারে কাকতালীয় নয়। এর আগে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। অনেকের ধারণা সিরিয়ার মার্কিন ঘাঁটিতে হওয়া হামলা সেই ঘটনার জবাব হিসেবে এসেছে। ইরান প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছিল, তাদের ওপর কোনো সামরিক আগ্রাসন হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। সেই প্রেক্ষাপটে এই হামলার পেছনে ইরান সমর্থিত কোনো মিলিশিয়া গোষ্ঠীর হাত থাকতে পারে বলে ধারণা করছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো। মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার ও কুয়েত সহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ডজন খানেক সামরিক ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটির নিরাপত্তা এখন নতুন করে হুমকির মুখে। বিশেষ করে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত যখন সরাসরি সামরিক আকার নিচ্ছে, তখন এসব ঘাঁটি হয়ে উঠেছে সম্ভাব্য টার্গেট। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস সিআরএস জানিয়েছে, বর্তমানে বিশ্বের 51টি দেশে যুক্তরাষ্ট্রের রয়েছে 128টি সক্রিয় সামরিক ঘাঁটি। এর মধ্যে একটি বড় অংশই মধ্যপ্রাচ্যে অবস্থিত। ঠিক সেই অঞ্চলে এখন ইরান ও যুক্তরাষ্ট্র মুখোমুখি অবস্থানে। বিশেষজ্ঞরা বলছেন, হাসাকা ঘাঁটির উপর এই হামলা শুধু প্রতীকী বার্তাই নয়, বরং একটি কৌশলগত সতর্কবার্তা। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যখন যুদ্ধাবস্থা তৈরি হয়েছে, তখন এই হামলা ভবিষ্যতের আরও বড় সংঘাতের পূর্বাভাস হতে পারে। হাসাকা ঘাঁটিতে এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। তবে এটি স্পষ্ট, মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের অবস্থান এখন ক্রমেই অস্থির হয়ে উঠছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে একটি মর্টার শেলও হতে পারে এক ভয়াবহ যুদ্ধের সূচনা। বিশ্লেষকদের মতে, সংঘাত যদি আরও তীব্র হয়, তাহলে ইরাক, সিরিয়া, লেবানন সহ যুক্তরাষ্ট্রের প্রতিটি ঘাঁটি হয়ে উঠবে এক একটি নতুন যুদ্ধক্ষেত্র। তাতে গোটা মধ্যপ্রাচ্য জুড়েই জ্বলতে পারে যুদ্ধের আগুন।